বিজেপি নেতার বাড়িতে ভোট হিংসায় আগেই ঘরছাড়া বিজেপি নেতা গৌতম গুরু। দলীয় নেতার বাড়িতে যান বিজেপি প্রার্থীও। সার্চ ওয়ারেন্ট ছাড়া কিভাবে এলো পুলিশ, প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ঘরছাড়া বিজেপি নেতা গৌতম গুরু তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ, অথচ পুলিশের কাছে কোনো সার্চ ওয়ারেন্টই নেই। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কিভাবে পুলিশ এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনিও এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশকে প্রশ্ন করছেন অভিজিৎ গাঙ্গুলি। সার্চ ওয়ারেন্ট ছাড়া কিভাবে পুলিশ এলো তা নিয়ে প্রশ্ন তুললেন অভিজিৎ গাঙ্গুলি। এই মুহূর্তে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন। ভোট হিংসায় আগেই ঘরছাড়া হয়েছেন বিজেপি নেতা গৌতম গুরু, তার বাড়িতেই পৌঁছে গিয়েছে পুলিশ। টার্গেট করছেন এবং সেই জন্য এত অভিযোগ আজকে জমা পড়েছে। আরেকটা প্রশ্ন, আপনার প্রতিদ্বন্দ্বী দেবাংশু, তাকে হলদিয়া পুরসভার বাইরে দেখা গেল না, নন্দীগ্রামেও সে যেতে পারলো না, কেন? ভয়, মানে গড়ের ভয়, অধিকারী গড়ের ভয়। আমি জানি না কিসের ভয়, ভয়ে না ভালোবাসায়। হয়তো হলদিয়াকে তিনি বেশি ভালোবাসেন, আর ছটাকে বেশি ভালোবাসেন না, বা হয়তো তাদের পোষা কোম্পানি আইপ্যাক হয়তো তাকে বলে দিয়েছে হলদিয়ার বাইরে যেও না, হলদিয়া থেকেই সব লিড আসতে হবে, সেই জন্য হতে পারে। তাছাড়া উনিই বলবেন আর কি কি কারণে উনি হলদিয়ার বাইরে আসেননি। আমি তো অন্তত 4টে ঘুরলাম, এখনো আরো একটাই যাব। গতকাল মহিষাদলে ভোটের আগে গতকাল রাতে একজন তৃণমূল কর্মী মারা গেলেন। হ্যাঁ, তদন্ত করে দেখতে হবে কেন খুন হয়েছে, কি খুন করেছে, পুলিশকে তদন্ত করতে হবে। আগে তদন্ত হোক, তাই না? আমি তো সেই হেমন্ত বসু হত্যার খবর জানেন না আপনার গল্পটা? হেমন্ত বসু ফরওয়ার্ড ব্লকের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, খুন হলেন ফরিয়াপুকুরের মুখে উত্তর কলকাতায়। সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন দার্জিলিংয়ে বসে। ওখান থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় বিবৃতি দিলেন যে এটা খই খুন সিপিএম করেছে। তার উত্তরে প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল। ধুন্ধুমার বিজেপি প্রার্থীর ওপর হামলা, প্রণব টুডুকে ঘিরে ধরে মাথা ফাটলো বিজেপি প্রার্থী নিরাপত্তা রক্ষী। ঝাড়গ্রামের ঘটনা, ঝাড়গ্রামে ভোট চলাকালীন গড়বেতায় ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি প্রার্থীর ওপর হামলা, প্রণব টুডুকে ঘিরে ধরে মাথা ফাটলো বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষী। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় গড়বেতায়, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও কি শান্ত? ভোট একেবারে শেষ লগ্নে। একেবারে দেখো, ভোটের শেষ লগ্নে প্রণব টুডু কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গড়বেতা পুলিশ স্টেশনে রয়েছেন এবং গড়বেতা পুলিশ স্টেশনে আধিকারিকদের সাথে তিনি কথা বলেছেন এবং আধিকারিকদের সাথে কথা বলার পর তিনি কিন্তু এখনই থামছেন না, আরও বেশ কিছু জায়গায় তিনি যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার যে নিরাপত্তা রক্ষীরা, তার নিরাপত্তা রক্ষীরাও কিন্তু আক্রান্ত হয়েছেন এবং 3 জন নিরাপত্তা রক্ষী কিন্তু আক্রান্ত। আমি সেই ছবিটাও দেখাতে বলবো। আমার সাথে যে নিরাপত্তা রক্ষী যার মাথা ফেটেছিল তিনিও রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো তার সাথে। দাদা, একটু কথা বলি আপনার সাথে। তার কিন্তু মাথায় চোট রয়েছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। তার কিন্তু মাথায় ব্যান্ডেজ রয়েছে, শুধু তাই নয়, প্রণব টুডু তারও কিন্তু মাথায় ব্যান্ডেজ রয়েছে এবং 3 জন নিরাপত্তা রক্ষী কিন্তু আক্রান্ত হয়েছে। এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব, নির্বাচন কমিশন রিপোর্ট তলব। স্যার, क्या हुआ था? नहीं, आई एम नॉट इंटाइटल्ड फॉर इट। উনি কথা বলতে চাইছেন না। যেটুকু জানা যাচ্ছে যে প্রণব টুডু তিনি যখন গড়বেতার খড়কুসমা এলাকায় ছিলেন সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সকাল থেকে কিন্তু সেখানে যে ভোটদান, সেই ভোটদানে বাধা তৈরি করা হচ্ছিল, সেই অভিযোগ পেয়েই কিন্তু প্রণব টুডু সেই বুথে যান। এইখান থেকে বোঝা যাচ্ছে যে হিন্ট পাওয়া যাচ্ছে যে গড়বেতায় ভোটের শেষ লগ্নেও কিন্তু ভোট শান্তিপূর্ণ হলো না, এই হিন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবার প্রণব টুডু তিনি যে দাবি করছেন যে এখান থেকে তিনি কিন্তু এই যে একদম ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তিনি রয়েছেন, হাতে স্যালাইনের চ্যানেল করা রয়েছে, এই অবস্থায় তিনি বিভিন্ন জায়গায় যাবেন,
ফলে খুব স্বাভাবিকভাবে আরও একটা হিন্ট স্পষ্ট যে লড়াইয়ের ময়দান তিনি কিন্তু এখনই ছেড়ে দিচ্ছেন না। তুমি দেখতেই পাচ্ছ যে গাড়ি কিন্তু তৈরি রয়েছে, বিজেপি কার্যকর্তারা তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন গড়বেতা থানায়, এবং গড়বেতা থানার যে নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু প্রচুর পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন, এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রণব টুডুর যে নিরাপত্তা রক্ষী তারাই কিন্তু প্রথমে হামলা চালিয়েছিল এবং তার ফলে প্রতিরোধ করেছে কিন্তু তৃণমূল, এই দাবিটা কিন্তু করা হচ্ছে। কিন্তু প্রণব টুডুর সাফ দাবি যে সেখানে ভোটের কিন্তু যে ভোটদানে বাধা তৈরি করা হচ্ছিল, আর সেই কারণেই কিন্তু তিনি যান এবং তার নিরাপত্তা রক্ষীদের কিন্তু একেবারে উদ্দেশ্যমণ্ডিতভাবে কিন্তু মারধর করা হয়। সেই ছবিটা আরও একবার তুলে ধরবো। প্রচুর কর্মী সমর্থক এখানে রয়েছেন এবং যারা নিরাপত্তা রক্ষী যারা আক্রান্ত হয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এবং সবাইকে নিয়েই কিন্তু প্রণব টুডু তিনি যাবেন এবং প্রত্যেকটা বুথে যেখানে 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 তার যাওয়ার প্রোগ্রাম ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু তিনি যাবেন, এবং এই অবস্থাতে যে এখন তিনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থাতে কিন্তু থাকবেন। আমাদের বিজেপি কার্যকর্তারা রয়েছে, আমি কথা বলি দাদা, এই যে পরিস্থিতি গড়বেতায় এরকম পরিস্থিতি প্রত্যেকবার ভোটে দেখি, তাহলে এবারেও তো এড়ানো গেল না। দেখুন, এখন তো এটা আর বাংলা নয়, এখন এটা পাকিস্তান হয়ে গেছে। লুঙ্গি বাহিনী চারিদিকেই আছে, এই লুঙ্গি বাহিনীর অ্যাটাক চলবে এই সরকারকে, সেই জন্য সমূলে উৎপাদিত করার যে প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রার্থী নিয়েছেন, আমরা সবাই মিলে তার সাথে একসাথে রয়েছি। আবার কি এই অবস্থাতেই প্রার্থী বিভিন্ন বুথে যাবেন? একদম, আমাদের ইয়াং প্রার্থী ডাক্তারবাবু রয়েছেন, উনি প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন এবং সমস্ত কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সবাইকে জানিয়েছেন। সেজন্য আমরা এলাকাবাসীকে আশ্বস্ত করছি, আপনারা ভোট দেওয়ার পরও কোনো অসুবিধা হলে আমাদের প্রার্থীকে জানান, তিনি আমাদের পাশে সবসময় থাকবেন। কেন এমন পরিস্থিতি হলো, কি এমন হলো যে এরকম পরিস্থিতি? সকাল থেকেই দেখুন 200 মংলাপোতা হাই স্কুল 200 নম্বরে বুথ জ্যাম সকাল থেকেই হচ্ছিল। তো আমরা বারংবার অভিযোগ করেছিলাম, অভিযোগের আমল দেয়নি এই পুলিশ, সেই জন্য আমরা প্রার্থীকে বলার জন্য প্রার্থী আসে এবং সেখানে সেই সময় ওদের যে লুঙ্গি বাহিনী আছে যারা ওখানে 100 মিটারের মধ্যে রান্নাবান্না করে খাচ্ছিল, তারা ওখান থেকে গিয়ে প্রার্থীর ওপর অ্যাটাক করে। আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় তো হামলার খবর আছে, এখনও শোনা যাচ্ছে বিভিন্ন বুথে রয়েছে। আমি একটু প্রণব টুডুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো, উনি নিজেও রয়েছেন, আমি দেখাবো প্রথমে সেই ছবিটা। প্রথমে একটু কথা বলবো প্রণববাবু, তার নিরাপত্তা একটুখানি কথা বলবো প্রণববাবু। আমরা লাইভে আছি, দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে এখানে কিন্তু স্যালাইনের বোতল ঝোলানো রয়েছে এবং প্রণব টুডুর মাথায় কিন্তু ব্যান্ডেজ রয়েছে, তার পাশে যে তার নিরাপত্তা রক্ষী তার মাথাতেও কিন্তু ব্যান্ডেজ রয়েছে, এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন বুথে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রথমে এখন কি তাহলে বুথে যাচ্ছে? হ্যাঁ, আমি আরও বুথে যাচ্ছি, ঝাড়গ্রাম এবং গড়বেতা যে জায়গাগুলো থেকে ফোন আসে সেই সব বুথগুলোতে যাচ্ছি আর কি। বুথগুলোতেই আপনি যাবেন এই অবস্থাতে? এইভাবে যাবো, আমি লড়াই ময়দান আমরা ছাড়ছি না আর ছাড়বো না।